বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিবারের মতো সাপ্তাহিক যে আয়োজন এনটিভির দারসুল হাদিসের প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে ইবাদতের দিক নিয়ে এই দারসুল হাদিসের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের সামনে সলাতুল ইশা এবং সলাতুল ফজরের ব্যাপারে কিছু কথা রাখছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের সলাতুল ইশা এবং সলাতুল ফজর আরও সুন্দর হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী হবে, আশা করি ইনশাআল্লাহ। আমরা সলাত আদায় করি, অনেকেই গতানুগতিক সলাত আদায় করে থাকি। সেটার মধ্যে অনেকেরই হয়তো সেই প্রাণ থাকে না। অনেক সময় আমরা আমাদের এই সময়ের কারণে তাড়াহুড়াও করে ফেলি। দুনিয়ার সকল কাজে আমরা তাড়াহুড়া না করলেও সলাতের মধ্যে এসেই মনে হচ্ছে যেন 3 মিনিটে 5 মিনিটে শেষ করতে হবে। এ কারণে এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে বিরাজ করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যে বান্দায়ে মুমিন যখন তার বিভিন্ন ঝামেলা থাকবে, যখনই সে সলাতে চলে আসবে, তার খুলুসিয়তের সাথে, আন্তরিকতার সাথে যদি এই সলাতকে সে আদায় করে, তখন তার পেরেশানি দূর হয়ে যায়। তার জীবনের যেই অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাধি থাকে, অসুস্থতা থাকে, টেনশন থাকে, এগুলো সলাতের মাধ্যমে দূরীভূত হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মানুষের বিপদ আপদ জীবনে আসতে পারে, কিন্তু অবশ্যই তাকে সর্বপ্রথমে ধৈর্য ধারণ করতে হবে। এ কারণে সবরের কথা আল্লাহ পাক বলেছেন। এরপরেই সবর আসলেই সাথে সাথে সলাতের দিকে, অর্থাৎ এই নামাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, বলতেছেন যে তোমাদের যখন বিপদ আপদ এসে যাবে, তখন তোমরা এই ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এমনকি নফল ইবাদতের মধ্যে সাজদায় পড়ে মানুষ নিজের মনের যত আবেগ আছে, আবেগগুলো বলতে পারে। আমি বাংলা ভাষায় বললেও কোনো সমস্যা নাই, যদি নফল সলাতে হয় সেখানে সাজদার মধ্যে পড়ে আমরা আল্লাহর কাছে আমাদের বিপদ আপদ যেন দূরীভূত হয়ে যায়, দূর হয়ে যায়, সেই ব্যাপারে আমরা আল্লাহর কাছে বলতে পারি, একেবারে কান্নাকাটি করতে পারি ইত্যাদি। আসুন আমরা সলাতুল ইশার ব্যাপারে এবং সলাতুল ফজরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন সেই হাদিসটি এখানে আছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার সালাতটা জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, মনে হচ্ছে যেন তিনি রাতের অর্ধেক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাহলে এশার সালাত যদি আমরা আদায় করি জামাতের সাথে, তাহলে রাত যদি হয় 12 ঘন্টা অথবা 16 ঘন্টা 13 ঘন্টা, যেটাই হোক না কেন, অর্ধেক সলাতের সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অর্ধেক রাত্রির সওয়াব হয়ে গেল, যেন আমরা এশার সালাত যদি আদায় করে নিতে পারি জামাতের সাথে, তাহলে এই সওয়াবটুকু পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই কথাটাই জানাতে চাচ্ছেন যে বান্দায়ে মুমিন সালাতটা যেন একাগ্রতার সাথে আদায় করে এবং
জামাতের সাথে আদায় করে। জামাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন যে 4 রাকাত সালাত এশার এটা যদি আমি ইমামের পিছনে আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক আমাকে অর্ধ রাত্রির সে কিয়ামের মাধ্যমে যে ইবাদত করতাম সেটার সওয়াব দিয়ে দিচ্ছেন। অতএব এশার সালাত যেন আমাদের বাদ না যায়। একটু পরে আমি আরও কিছু কথা বলবো এশার সালাতের ব্যাপারে, আগে অনুবাদটা করে দিচ্ছি। এরপরে মানসাল্লা সুবহা ফি জামাআহ, যে ব্যক্তি সুবহের সালাতটা অর্থাৎ সালাতুল ফজরটা যদি জামাতের সাথে আদায় করে, কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, মনে হচ্ছে যেন সেই ব্যক্তি পুরা রাত্রিটাই ইবাদত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে এশাতে পেলাম অর্ধেক, সালাতুল ফজরে পেলাম অর্ধেক। কোনো ব্যাখ্যাকার বলছেন যে সালাতুল ফজরটাও পুরা রাত্রির সওয়াব, যেহেতু এখানে সাল্লাল লাইলা কুল্লাহু বলা হয়েছে, অর্থাৎ পুরা রাত্রের সওয়াবও পেয়ে যাবে এই ফজরের সময়। ধরেন একজন ব্যক্তি সে কোনো কারণে এশার সালাতটা জামাতের সাথে আদায় করতে পারলো না, কিন্তু তার আগ্রহ ছিল যে আমি সালাতুল এশাটাও জামাতে আদায় করব, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন সে ভোরবেলায় মুয়াজ্জিনের আজানের পরপরেই উঠে গিয়ে ওযু করে মসজিদে চলে গেল, সেখানে গিয়ে জামাতের সাথে সালাতুল ফজর আদায় করলো, তাহলে ওই আবেগের কারণে এবং তার খুলুসিয়তের কারণে, তার আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা রাত্রের সে সওয়াবটা সালাতুল ফজরের মধ্যে জামাতের সাথে আদায় করার কারণে দিয়ে দেবেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস এবং সহিহ হাদিস। আর যদি কোনো ব্যক্তি উভয় সালাতই রাত্রে আদায় করলো, এশা আর ফজর ভোরবেলায় আদায় করলো, তাহলে তার ডবল সওয়াবও হয়ে যেতে পারে, অথবা কমপক্ষে পুরা রাত্রি ইবাদতের সওয়াব সে অর্জন করতে পারলো। এ কারণে আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই যদি জামাতের সাথে আদায় করতে পারি, এটা হবে আমাদের জন্য বিরাট পাওনা। প্রশ্ন করতে পারেন যে নারীর কথা কেন বললেন? নারীদের জামাতে আসার ব্যাপারে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, পরিবেশ যদি সুন্দর হয়, নারীদের সম্মান ইজ্জত সম্ভ্রম রক্ষা করে যদি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সেই সুযোগ থাকে, তাহলে মহিলারাও জামাতে আসতে পারেন, সওয়াব তাদের জন্য দরকার এবং হবে ইনশাআল্লাহ। আর পুরুষরা তো অবশ্যই তাদের সালাতের মধ্যে বিশেষ করে জামাতের সাথে তারা আদায় করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিসটির মধ্যে যে সালাতুল এশা এবং সালাতুল ফজরের গুরুত্ব তুলে ধরেছেন, এখানেই আমরা প্রমাণ পাচ্ছি যে জামাতের সওয়াব কত বেশি। এশার সালাত এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে, যেই সময়ে আমরা দুনিয়াবি যত কর্মকাণ্ড আছে সবগুলো সেরে আমরা বাসায় চলে আসি, সেই সময়ে আমাদেরকে বলা হয়েছে সালাতুল এশা আদায় করার জন্য। আর আমরা বাসায় এসে হাত মুখ ধুয়ে সুন্দর মতো ওযু করে আমরা চলে গেলাম মসজিদে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার যদি এই রাত্রিতে আমার মৃত্যু চলে আসে, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার পরে যেন আমার এই মৃত্যুটা হয়। মৃত্যুটা হলে সেটা আমার সালাতের আন্ডারে হবে, যেটা হাদিস দ্বারা বোঝা যায় যে অর্ধরাত্রি পর্যন্ত কিয়ামের বা এই নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক দিচ্ছেন। অতএব এই অর্ধেকের ভিতরে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে সালাতুল এশার কারণে আমি সেই সালাতের মধ্যেই আসি মনে করা হবে আমাদের। সালাতুল এশার মাধ্যমে আমরা যদি আমাদের ওই রাত্রির শেষ সালাতটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সালাতের অবস্থায় মৃত্যুবরণ করেছি এটা বোঝা যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ছোট্ট কথা আমি বলতে চাচ্ছি, যদিও সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের রাত্রির শেষ ভাগের যে সালাতটা সালাতুল ভিতর, যেটা আমরা এশার সাথে
শেষ সলাতটা আদায় করে থাকি। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলাতুল ভিতরের আমরা যেই তাকবীরের পরে যেই দোয়ায়ে কুনুত যেটা আদায় করে থাকি, সেখানে পরিপূর্ণভাবে আমরা আল্লাহর দরবারে ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, সেখানে অনেক কথা বলতেছি। অনাত্রুকু মাইয়াফ জুরুকা, আমরা নিজেরা তো খারাপ কাজ, খারাপ কথা বলবই না, মিথ্যা কথা বলবই না, অন্যকে বলতেও দেব না। এমনকি যে মিথ্যা কথা বলে বা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, তাদেরকে পর্যন্ত আমরা বর্জন করব। অনাত্রুকু, আমরা বর্জন করব। মাইয়াফ জুরুকা, যে হে আল্লাহ আপনার ফাসিকি করে, ফুজুর করে, অর্থাৎ খারাপ কাজ, খারাপ কথা যারা করে বলে, তাদেরকে পর্যন্ত আমরা বর্জন করি। কত সুন্দর আমি আর আপনি সলাতুল ভিতরের মধ্যে যেই অঙ্গীকার দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এরপরে যদি রাত্রির বেলায় আমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ যদি আমার ভাগ্যে মৃত্যু রেখে থাকে, তাহলে দেখেন কত স্বচ্ছভাবে আমরা আল্লাহর দরবারে যেতে পারি। কারণ আমার আর আপনার একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সেটা যদি সলাত অবস্থায় যদি যেতে পারি, তাহলে সেটা হবে বিরাট একটা সুযোগ আমাদের জন্য। আল্লাহর দরবারে বিরাট একটা অবস্থায় আমরা যেতে পারবো। আর সলাতুল এশা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা আমার দিনের শেষের অংশে আমরা করে থাকি, অর্থাৎ রাতের ইবাদতের পরে। সলাতুল এশার পরে কিয়ামুল লাইল সেটা ভিন্ন ব্যাপার, তাহাজ্জুদ ভিন্ন ব্যাপার, কিন্তু কমপক্ষে ফরজ সলাত যেটা, সেটাই হলো সলাতুল এশা। এই এশার মাধ্যমে যেন আমরা আল্লাহর দরবারে আমরা সবাই সলাত অবস্থায় যেতে পারি, সেই তৌফিক কামনা করছি। আরেকটি বিষয় হচ্ছে সলাতুল ফজরের ব্যাপারটি। সলাতুল ফজরটা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেই সময়টা অনেকেই ঘুমন্ত অবস্থায় থাকে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আল্লাহর রাসূলের প্রদর্শিত পন্থা অনুযায়ী মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন। যেই শব্দগুলো দিয়ে আজান দিচ্ছেন, সেই শব্দগুলো কিন্তু মুয়াজ্জিনের মুখ থেকে বের হচ্ছে ঠিক, কিন্তু সেগুলো আল্লাহর উলুহিয়তের আহ্বান, আল্লাহর একত্ববাদের আহ্বান, সলাতের আহ্বান, কামিয়াবির আহ্বান, সফলতার আহ্বান, ঘুম থেকে উঠে আল্লাহর দিকে আসার আহ্বান। সেখানে বলা হচ্ছে আল্লাহু আকবার, তোমার ঘুম বড় নয়, তোমার ঘুম যেরকম আরামে তুমি শুয়ে আসো, এটা তোমার বড় নয়, একদিন তোমাকে চলে যেতে হবে অনন্তকালের ঘুমের দিকে। অতএব এই কিছুক্ষণ ঘুমের যেই অবস্থাটা তোমার মধ্যে আছে, সেটা ছেড়ে এবার আল্লাহর ডাকে চলে আসো। ওই আল্লাহর ডাকটাই হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। সেখানে বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ একমাত্র আল্লাহই আমাদের ইলাহ, অন্য যত বাতিল ইলাহ দুনিয়াতে আছে সবগুলো বাতিল, সবগুলো আমাদের পরিত্যাজ্য। অতএব আল্লাহ যে ইলাহ আমাদের, সেই ইলাহের দিকে আসার জন্য মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছেন। সেখানে বলছেন হাইয়া আলা সলাহ, সলাতের দিকে আসুন। এই যে আহ্বান করতেছে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের মুখ থেকে ধ্বনিটা হচ্ছে ঠিক, কিন্তু এটা হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্য প্রকাশ করার জন্য, আল্লাহকে নিজে নিবেদিত করার দিকে আহ্বান এটা। অতএব আমাদেরকে যেতে হবে ওই সলাতের দিকে, সলাতুল ফজর আদায় করার জন্য। সেখানে বলা হচ্ছে যে as-সালাতু খায়রুম মিনান নাওম, নাওম মানে ঘুম, এই ঘুম থেকে সলাত উত্তম। ঘুমটা উত্তম নয়, ঘুম যাওয়ার সময় পাওয়া যাবে, কিন্তু সলাতের সময়টা চলে গেলে এবং এই এক ওয়াক্ত সময়ে যদি চলে যায়, এই ওয়াক্ত আর জীবনে ফিরে আসবে না। কারণ আগামী দিন যেই সময়টা ফিরে আসবে, সেটা হচ্ছে আরেকটি সলাত, আরেকটি সলাতুল ফজর আদায় করার জন্য। আপনার জীবনে যদি বছরে 365টা সলাতুল ফজরের সময় হয়ে যায়, একটি সলাতুল ফজর যদি আপনার জীবন থেকে ছুটে যায়, তাহলে এটা রিকভারি করার কোনো সুযোগ নাই। কাজা করলেন কাজাটা, আর এটা অনেক পার্থক্য। আপনি ঘুম থেকে উঠলেন 8টা 9টায়, মনে করলেন যে সেদিনই আমি সলাতুল ফজরটা আদায় করে দেই, আসলে এটা যথাযথ নয়। কারণ আপনার ওই মুহূর্তের ইমামের সাথে যেই 5 মিনিট বা 10 মিনিট সলাতুল ফজর আদায় করার জন্য যে সময়টা ব্যয় হবে আজকের, এটা আর জীবনে ফিরে আসবে না। পরের দিন আপনার বয়স যদি, আগের দিন যদি বয়স হয় 10 বছর
3 মাস 3 দিন, পরের দিন হয়ে যাবে 4 দিন। অতএব ওই 3 দিনের ওই সময়টি আপনার জীবনে আর ফিরে আসবে না। অতএব ওই সময়কে আপনি মূল্যায়ন করে ওই সময়কে গুরুত্ব দিয়েই আপনাকে সলাতুল ফজর আদায় করতেই হবে। যদি আপনি মোমেন হয়ে থাকেন, আর মোমেন ব্যক্তি কোনো অবস্থাতেই সলাৎ কাজা হোক এটা চায় না। আল্লাহর রাসূল এইভাবে কাজা করেননি, কোনো কারণবশত কাজা হয়েছে। আপনারা জানেন যে মান্নামা আও নাসিয়া, দুইটা অবস্থায় সলাৎটা কাজা হতে পারে, মানে না পড়লে সে পরবর্তীতে পড়তে পারে। একটা হলো ঘুমের কারণে, এটা আবার অভ্যাসগত যেন না হয়। কোনো কারণে যদি ঘুমটা একটু বেশি হয়ে গেল, সলাতুল ফজরের সময় চলে গেল, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই সলাতুল ফজর আদায় করবেন। জালিকা ওয়াক্তুহা, ওইটাই ওই সলাতুল ফজরের সময়। এই একটা অবস্থায়। আর একটা হলো নাসিয়া, আপনি কর্মব্যস্ততার কারণে সলাতুল জোহর অথবা সলাতুল আসর অথবা সলাতুল ফজর পড়তে পারেন নাই, ব্যস্ততার কারণে ভুলে গেছেন। নাসিয়া মানে ভুলে যাওয়া। তো ভুলে গিয়েছেন, এমত অবস্থায় আপনি কাজা করতে পারেন। অর্থাৎ যখনই আপনার স্মরণ হবে তখনই সলাতুল ফজরটা আদায় করে নেবেন বা অন্য সলাত আদায় করে নেবেন। জালিকা ওয়াক্তুহা, এটাই আপনার সময়। অতএব ওই সময়কে গুরুত্ব দিয়েই আপনাকে সলাত আদায় করতে হবে। সলাতুল ফজরটা যথাসময়ে আদায় করার চেষ্টা করবেন। এটা দিনের শুরু, রাত্রের একবারে শেষ প্রান্তে এসে সূর্য উদয়ের আগেই আপনাকে সলাতুল ফজর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই কারণে যে এই সময় মানুষ ঘুমকে ভালোবাসে। শীতকালে হোক, গরমকালে হোক, যে কোনো মৌসুমে আপনার এই ভোরবেলার এই ঘুমটা বা আরামটা অত্যন্ত আরামের। কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন যে আপনার প্রিয় সময়টা আল্লাহর রাহে দেওয়ার জন্য। আল্লাহর রাহে দিবেন কিভাবে? এই সলাতুল ফজরের মাধ্যমে, যে ঘুম থেকে উঠলেন। আর যেই ব্যক্তি ভোরবেলায় যথাসময়ে উঠে সলাতুল ফজর আদায় করে, পুরা দিনের সময়টা তার বরকতময় হয়। একে তো আল্লাহ পাক বরকত দেন, আরেকটি আপনি নিজেও অনুধাবন করবেন। একজন কৃষক যখন ভোরবেলায় উঠে ফজর আদায় করে, এরপরে তার হালকা পান্তা ভাত হোক, অন্য কিছু হোক, খেয়ে দিয়ে মাঠে চলে যায়, তার কাজের সময় বিরাট হয়। যদি সেটা 6টা থেকে শুরু হয় তাহলে 1টা পর্যন্ত বিশাল একটা সময় সে পায় তার কাজের জন্য। এরপরে 1টার পরে সে জোহর আদায় করলো, জোহরের পরে আবার বিরাট একটা সময় পেয়ে গেল আসর পর্যন্ত। আগে যদি পেয়ে থাকে 6 ঘন্টা, এবার পাবে হয়তো 4 ঘন্টা বা 3 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা সময় সে পাবে। এভাবে প্রথমে পাবে একটু বেশি, তারপর একটু কম, তারপর একটু কম, এরপরে আর রাত্রে কাজ করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের এই সময়টুকুকে মানুষের জীবন উপকরণ জোগাড় করার জন্য চেষ্টা করবে। আর রাত্র যখন চলে আসবে, রাত্রকে লেবাসের মতো করে দিয়েছি। লেবাস পরিধান করলে যেরকম সুন্দর লাগে, লেবাস পরিধান করলে যেমন তার আরাম লাগে, আরাম হয়ে আরাম করে অন্যদের কাছে যেতে পারে, অন্য পজিশনে চলে যেতে পারে, লেবাসের মাধ্যমে অনেকের মূল্যায়নও অনেক সময় আমরা করে থাকি। এমনিভাবে সলাতুল এশার পরে যদি আমরা ঘুমিয়ে পড়ি রাত্রের, তাহলে আমাদের ওই লেবাস যেরকম আমাদেরকে সুন্দর একটা মন দেয়, এমনিভাবে এই ঘুমটাও মন দেয়। সারাদিন ব্যস্ততার কারণে শরীরটা একটু জীর্ণ শীর্ণ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আর যখন রাত্রে ঘুম যায়, আবার ফুরফুরে মেজাজ আমাদের হয়ে যায়, আমরা ভোরবেলায় সুন্দরভাবে উঠি। এটা আল্লাহ পাকের বিরাট করুণা। বিকেলে মনে হচ্ছিল যে আগামীকাল যথাসময়ে কাজে যেতে পারবো কিনা, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের মাধ্যমে আল্লাহ পাক সে ক্লান্তি দূর করে দিচ্ছেন। আর বিশেষ করে সলাতুল ফজর যদি আপনি যথাযথভাবে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, এখলাসের সাথে যদি আপনি সলাতুল ফজর আদায় করেন, তাহলে আপনার আমার শারীরিক যেই খোরাকটা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সলাতুল ফজরের মাধ্যমেই সেই খোরাকটা আমাদেরকে দিচ্ছেন। যে আল্লাহ পাক খুশি হয়ে যে আমার বান্দা আমার ইবাদতের জন্য ঘুমকে ত্যাগ করে প্রচণ্ড ঠান্ডার ভিতরে ওযু করে
তারপরে প্রয়োজনে গোসল করে আমার ডাকে সাড়া দিয়েছে, মসজিদে চলে গিয়েছে ইবাদত করার জন্য, জামাতের সাথে সলাতুল ফজর আদায় করার জন্য। অতএব আমি তার শরীরটাকে ভালো করে দিচ্ছি যেন সলাতুল ফজরটা সুস্থভাবে সে আদায় করতে পারে, আর এই সুস্থটাই কন্টিনিউ করবে সেই জোহর পর্যন্ত বা পরের সলাত পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সলাতুল ফজর এবং সলাতুল এশা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করেছিলাম। আশা করি আপনাদের সামনে সলাতুল এশা এবং ফজরের গুরুত্ব চলে এসেছে। এই সলাতুল এশা এবং ফজরের উপরে হাদিসের বিভিন্ন কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। বিশেষ করে রিয়াদুস সালেহীন যদি আপনার ঘরে থাকে, আপনি এই হাদিসগুলো যদি অধ্যয়ন করেন এবং অনুবাদ সহ পড়েন, এই কথাগুলো আপনার অনেক অনেক কাজে লাগবে। এছাড়াও জীবন ঘনিষ্ঠ অনেক মাসালা এই রিয়াদুস সালেহীন গ্রন্থের মধ্যে আছে যেগুলো আপনার কাজে লাগবে। আমি আপনাদের কাছে আবদার জানাবো যে আপনারা যেন একটি রিয়াদুস সালেহীনের একটা ভলিউম আপনারা নিজেদের সঞ্চয়ে রাখেন, যেন আপনার নিজের জীবনে, পারিবারিক জীবনে প্রয়োজন হয়। আপনার ঘরে যখন আমি যাব বা একজন মেহমান যায়, আপনার যে বুক সেলফের মধ্যে যদি রিয়াদুস সালেহীন থাকে, তাফসিরের একটা গ্রন্থ থাকে বা অন্যান্য সুন্দর সুন্দর বইগুলো আপনার সেখানে থাকে, তখন আমি বুঝবো আপনার রুচির অবস্থা। অথবা আপনার সেখানে যদি অন্য কোনো বই, অন্য কোনো লেখকের বই যেগুলো আসলে আমাদেরকে চরিত্রের দিকে নেয় না, সেই বইগুলো যদি আপনার থাকে, তখন আমি মূল্যায়ন করব এই লোকটার রুচি কেমন। অতএব আপনার রুচিতে যদি দ্বীনি রুচি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাদিসের সাথে, কোরআনের সাথে, তাফসিরের সাথে, ইসলামী লিটারেচারগুলোর সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনার বুক সেলফে সেগুলো থাকবে। এই তৌফিক এবং এই কথাগুলো বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।